2024 সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের স্মরণে আসছে 18 জুলাই রেমিটেন্স বন্ধের ঘোষণা দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিরা। সরকার বিরোধী ছাত্র আন্দোলনে দমন পীড়ন ও ওই দিন রাতে দেশে ইন্টারনেট বন্ধ রেখে কথিত গণহত্যার প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তা পোস্ট করতে দেখা যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকেও। উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনে সরকারের কঠোর দমন পীড়নের প্রতিবাদে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকায় প্রবাসীরা একাধিক সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। সংযুক্ত আরব আমিরাতে আন্দোলনে সংহতি জানানোয় 57 জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় প্রবাসী সমাজে। এই প্রেক্ষাপটে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে স্থবিরতা দেখা দেয়। গণমাধ্যম সূত্রে জানা যায়, 2024 সালের 24 জুলাই পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে মাত্র $150 কোটি, যেখানে মাসের প্রথম 13 দিনে এসেছিল প্রায় 98 কোটি এবং বাকি 11 দিনে মাত্র $52 কোটি। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও নেতিবাচক প্রভাব পড়ে। তবে ছাত্র গণ অভ্যুত্থান সফল হওয়ার পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে নতুন সরকারের প্রতি আস্থা রেখে প্রবাসীরা পুনরায় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে শুরু করেন। শুরু হয় সচেতনতামূলক প্রচারণাও। এতে আবারও রেমিটেন্স প্রবাহ বাড়তে থাকে। অর্থনীতিবিদদের মতে, দেশের আর্থসামাজিক উন্নয়নে রেমিটেন্স একটি অপরিহার্য চালিকা শক্তি। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতির ভিত্তিকে যেমন মজবুত করে, তেমনি বৈদেশিক মুদ্রার রিজার্ভকে করে সমৃদ্ধ। এই প্রেক্ষাপটে 18 জুলাইয়ের রেমিটেন্স বন্ধ কর্মসূচিকে সরকার ও অর্থনীতিবিদরা গভীর নজরদারিতে রাখছেন।